বীজ দিছি, বীজ দেওয়ার 20 দিন অথবা 25 দিন পর এরকম মল আসতেছে, মানে এটা কি সমস্যা? এখন কি আমার গাভীটা কনসেপ্ট করছে কিনা, আমার বকনাটা কি গাব হয়েছে কিনা, ঢিগারটা ভিতরে দেয় কোনো জায়গায় খোঁচা লাগে বা একটু জোরে আঘাত লাগে, তাহলে এটা ইনফেকশন হইতে পারে। এটা বকনার ক্ষেত্রে শুধুমাত্র। জরায়ুর ভিতরে প্রথমে আপনার টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ট্যাবলেট দিতে পারেন অথবা ইনজেকশনও দিতে পারেন। আপনার একটা দুধের খামার আছে, মানে ডেইরি ফার্ম, অথচ আপনি গাভী গরুর জরায়ুর ইনফেকশন সম্পর্কে জানেন না, তাহলে আপনার খামার কখনোই সফল হবে না। আপনি শুধু তার পিছনে ইনভেস্ট করবেন আর ইনভেস্ট করবেন, ফলাফল জিরো। বিষয়টা কেন বললাম, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন বিষয় হচ্ছে, ইদানিং 2 দিন 3 দিন যাবত আমি একটা কমন বিষয় পাইতেছি, মানে সবকিছুই তো আসে, তার ভিতরে সবচাইতে বেশি হারে যে বিষয়টা আমি দেখতে পাই আমার কমেন্ট বক্সে অথবা আমার ইনবক্সে, সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করি আপনাদের শেখার জন্য। এখন এই তো বেশ কিছুদিন হলো 4 থেকে 5 জন খামারি ভাই আমাকে ইনবক্সে মেসেজ করছে যে ভাই আমার গাভীকে অথবা বকনাকে বীজ দিছি, বীজ দেওয়ার 20 দিন অথবা 25 দিন পর এরকম মল আসতেছে, মানে এটা কি সমস্যা? এখন কি আমার গাভীটা কনসেপ্ট করছে কিনা, আমার বকনাটা কি গাব হয়েছে কিনা, সেই সম্পর্কে জানতে চাইছে। আমি তাদেরকে একটাই উত্তর দিছি যে এই সম্পর্কে সামনে ভিডিও আসতেছে, একটু অপেক্ষা করেন, বিস্তারিত আমি বলবো এই বিষয় নিয়ে। এখন বিষয়টা হচ্ছে, আপনার গাভীর যদি সাদা স্রাব, মলের সাথে সাদা সাদা স্রাব আসে, মানে আমাদের যে কফ আছে, কফ কাশি দিলে যেটা বের হয় আর কি ময়লাটা, সেই কফের মতো যদি আপনার স্রাব আসে গাভীর, অথবা বাদামি কালার স্রাব আসে, অথবা একটু গুলাটে গুলাটে স্রাব আসে, এরকম গুটি গুটি বা ছড়ানো অনেক বেশি পরিমাণে এরকম আসতে পারে, মানে আলামতটা এরকমই হয় যে এরকম আসে, তাহলে বুঝতে হবে আপনার গাভী অথবা বকনার জরায়ুতে ইনফেকশন আছে। আবার যদি স্বচ্ছ মল আসে সাদা এক কালার, সেই ক্ষেত্রে আপনার গাভীর ইনফেকশন না, জরায়ুতে কোনো ইনফেকশন নেই, এটা হতে পারে লিকুরিয়া। এটা আরেকটা রোগ আছে যে গাভী প্রায় সব সময় মল ছাড়ে, আপনারা প্রেগনেন্ট থাকলেও বুঝতে পারেন না যে মল ছাড়তে আছে অজস্র। এটা আরেকটা রোগ, এটা হচ্ছে লিকুরিয়া। এটা নিয়ে আমি ভবিষ্যতে কোনো সময় ভিডিও বানাবো লিকুরিয়া নিয়েও। এখন যেহেতু আপনি গাভীর খামার পরিচালনা করেন, আপনার গাভীর জরায়ু ইনফেকশন সম্পর্কে জানা থাকতে হবে অবশ্যই। তারপর এটা কেন হয়, এর প্রতিকার কি, সেই সম্পর্কে আলোচনা করবো। আগে লক্ষণগুলো বলি, যে এটা দেখবেন যে আপনার গাভীর জ্বর থাকতে পারে শরীরে কোনো কারণ ছাড়াই। এটা আপনাদের জ্বর থাকার কারণ হচ্ছে, যে কোনো প্রকার ইনফেকশন হলে শরীরে জ্বর আসবেই, অল্প হোক বেশি হোক। আপনার টেম্পারেচারটা দেখলে বুঝতে পারবেন এই জ্বরের কারণে কি হবে, আপনার গাভীটা ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, আস্তে আস্তে শুকায় যাবে। এটা আপনি এই রোগের লক্ষণগুলো সার্কেল বাই সার্কেল, এই জ্বরটা কিভাবে, মানে সবসময় জ্বর থাকবে, আপনি জ্বরের ওষুধ খাওয়াবেন, একটু কমবে, আবার জ্বর আসবে, রিপিট, মানে জ্বর থাকতেই থাকবে। আর যে সাধারণ জ্বর যেগুলো, এগুলো তো জ্বরের ওষুধ খাওয়ালে বা চিকিৎসা করলে দেখবেন যে একবার কমে গেলে আর আসে না। কিন্তু ইনফেকশন, সংক্রমণ যদি হয় জ্বরের ভিতরে, তাহলে আপনার গাভীর এটা নিয়মিত জ্বর আসবে, ওষুধ খাওয়াবেন আবার জ্বর আসবে, ওষুধ খাওয়াবেন ভালো হবে আবার জ্বর আসবে, এরকম মানে রেগুলারিটি আসবে, জ্বর আসবে। আর খাওয়া দাওয়া এই জ্বরের কারণে বন্ধ করবে, জ্বর কমবে, একটু খাবে আবার জ্বর আসবে, এরকম হবে। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার কোনো কারণ আপনি পাবেন না, দেখবেন যে দিন দিন শুকায় যাইতেছে, মানে কোনোভাবে আর স্বাস্থ্য ঠিক করতে পারবেন না। এটা ইনফেকশনের একটা লক্ষণ। আচ্ছা, লক্ষণগুলো আমরা জানলাম। এখন ইনফেকশন কেন হয়? যদি বাছুর দেওয়ার পর আপনার গাভীর গর্ভফুলটা আটকে যায়, তাহলে ইনফেকশন হওয়ার, ভিতরে ময়লা থাকার কারণে আস্তে আস্তে যদি সঠিক চিকিৎসা না নেন, ওটা দ্রুত বের না করেন, তাহলে গাভীর জরায়ুতে ইনফেকশন হতে পারে। আবার বাছুর প্রসবের সময়ও অপরিষ্কার হাত বা ভিতরে কোনো প্রকার ভুল ভ্রান্তি করার কারণেও জরায়ুতে ইনফেকশন হয়। আঘাতের কারণেও হয়। ধরেন আপনার এআই কর্মী বীজ দেওয়ার সময় গরুর সাথে খুব ধস্তাধস্তি, মানে ওদের যে ডিগারটা আছে এটার মাধ্যমে জোরে আঘাত করা ভিতরে, এরকম যদি হয় তাহলে ইনফেকশন হইতে পারে। এটা বকনা গরুর ক্ষেত্রে বিশেষ করে হয়, কারণ বকনা গরু তো বাছুর প্রসবও করে না বা বাচ্চা দেওয়ার মনে করেন কোনো ইয়া নাই, ওয়ে নাই, কারণ সে প্রেগনেন্টই হয় নাই। তার ইনফেকশন হওয়ার কারণ কি, তার ইনফেকশনের কারণ হিসাবে আপনার এটা ধরতে পারেন যে খুব ধস্তাধস্তির মাধ্যমে। দেখা গেছে অনেক সময় বকনা প্রথম দিকে ফলস হিট আসে, হিট থাকে না, তারপরেও প্রজনন কর্মী যারা আছে তারা আপনাকে মিথ্যা আশ্রয় নিয়ে কোনোভাবে বিষটা দেওয়া যায়, তখন জোর করে ফোর্সের মাধ্যমে যদি ডিগারটা ভিতরে দেয়, কোনো জায়গায় খোঁচা লাগে বা একটু জোরে আঘাত লাগে, তাহলে এটা ইনফেকশন হইতে পারে। এটা বকনার ক্ষেত্রে শুধুমাত্র, কিন্তু গাভীর ক্ষেত্রে ওই একটা হচ্ছে প্লাসেন্টা আটকে যাওয়া, মানে গর্ভফুলটা ভিতরে আটকে গেছে, ওটা আপনি ঠিকভাবে চিকিৎসা করেন নাই, পচে পচে বের হয়ে আসতেছে, এটা পুরাপুরি ক্লিন করেন নাই 15 থেকে 20 দিনের ভিতর, তখন আপনার ইনফেকশন হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার গাব অবস্থায় বাছুর পেটের ভিতর মারা যায় আপনার কোনো গাভীর,
তখন যদি এই বাছুরটা বের করেন, ভিতরে কিছু ময়লা থেকে যায়, আপনি তার জন্য যথাযথ চিকিৎসা না নেন, তখন আপনার গাভীর জরায়ুতে ইনফেকশন হতে পারে। বেশ কিছু কারণ আপনাদেরকে বললাম, এগুলোর কারণে সাধারণত জরায়ুতে ইনফেকশন হয়। এখন এর প্রতিকার কি? প্রতিকার সম্পর্কে যদি জানতে চান, আমি আপনাদেরকে জানাতে পারবো চিকিৎসার ধরনটা সম্পর্কে। যেহেতু আমি একজন খামারি, আমি আপনাদেরকে চিকিৎসার ধরনটা জানাতে পারবো, কিন্তু চিকিৎসা ডিরেক্ট দিতে পারবো না, কারণ আমি কোনো ভেটেরিনারি সার্জন ডাক্তার না। পল্লী চিকিৎসক ধরতে পারেন। আমার মনে করেন যে পল্লী চিকিৎসকের যা যা যোগ্যতা, সার্টিফিকেট সবই আছে, আল্লাহর রহমত। আমি খামার করার আগে এগুলা করছি। একজন এআই কর্মীও বলতে পারেন, আমার ওই বিষয়ে যোগ্যতা আছে, আমি কোর্স করছি এআই করার। মনে করেন যে পলিসি, আমি একসময় ডাক্তার ছিলামও, কিন্তু মনে করেন যে এটা প্রফেশন হিসাবে এখন বাদ দিছি, নিজে খামার পরিচালনা করি আর অন্যান্য ব্যবসা আছে। কিন্তু এখন বর্তমানে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, যে চিকিৎসার ধরনটা আপনাদেরকে বলি। অবশ্যই আপনারা আপনাদের এলাকার যে ভেটেরিনারি সার্জন আছে, মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, পশু যে যে চিকিৎসা কেন্দ্র, সেখানে যাবেন, স্যারদের সাথে পরামর্শ করবেন। যদি লক্ষণগুলো আপনি ধরতে পারেন, তাহলে চিকিৎসা সহজ হয়ে যায়। যদি স্যারদেরকে যায় বলতে পারেন যে স্যার এই সিমটম আছে, এখন এটা কি শেষ সম্ভাবনা হতে পারে বা ট্রিটমেন্ট কি, তখন স্যাররা মনে করেন যে ওই জায়গায় বসে আপনার খামারের ট্রিটমেন্টটা দিতে পারে। অন্যথায় তাদেরকে নিয়ে আসতে হবে, গাভীর সিমটম দেখাতে হবে, তারপর তারা আইডেন্টিফাই করবে যে আসলে রোগটা কি হয়েছে। তো আপনাদেরকে আলামতটা দেওয়ার চেষ্টা করলাম আমার অভিজ্ঞতা থেকে। এখন চিকিৎসার ধরনটা আপনাদেরকে বলি। ধরনটা হচ্ছে, এটা হচ্ছে একটা লং প্রসেস। এটা আপনার ধৈর্য ধরতে হবে, মিনিমাম 2 মাসের মতো লাগে এটা চিকিৎসা কমপ্লিট করতে। আর কম সময় হয়, আপনি যদি ভালো সময় নেন তাহলে বেশি ভালো হয়। আর তাড়াহুড়া করলে এই জায়গায় কাজটা সঠিকভাবে হয় না। এটা হচ্ছে জরায়ুর ভিতরে প্রথমে আপনার টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ট্যাবলেট দিতে পারেন, অথবা ইনজেকশনও দিতে পারেন। ইনজেকশন হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে, এটা ডাক্তাররা বুঝবে, আপনাদের না বুঝলেও চলবে, যে ট্যাবলেট ভিতরে কিভাবে দিতে হয়, ইনজেকশন কিভাবে দিতে হয়। এটা অবশ্যই একজন প্রফেশনাল ডাক্তার অথবা ভেটেরিনারি সার্জন স্যার যারা আছে তাদের অনুযায়ী কাজ করবে, কথা অনুযায়ী কাজ করবেন। এইভাবে কাজ করতে হয়। এটা 2টা হিট কাজ করলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনার গরু যখন হিটে আসবে, তখন মনে করেন যে এটা এই চিকিৎসার যে আমি যেটা বললাম ট্যাবলেট অথবা ইনজেকশন, ট্যাবলেটটা দিতে হয় যখন গর্ভফুলটা মানে আটকে যায়, ওই অবস্থায় ট্যাবলেটটা দিলে ভালো। কিন্তু ইনফেকশনের ট্রিটমেন্ট করলে তখন ট্যাবলেটও দিতে হবে, ইনজেকশন দিতে হবে। 2টা দিলে ট্যাবলেটটা অনেকক্ষণ থাকে, ইনজেকশন যেটা আছে এটা লিকুইড হিসাবে জ্বরের মুখ খোলা থাকলে বের হয়ে আসে, ওয়াশ হয়। কিন্তু ট্যাবলেটটা একটু বেশি সময় থাকলে আপনার ইনফেকশনটা ওই জায়গায় কাজটা সুন্দর হয়। এখন এই ধরন যা কিছু আছে এগুলো সব ডাক্তাররা করবে, আপনারা একা কেউ ট্রাই করতে যাবেন না, যেহেতু আপনারা কোয়ালিফাইড না এই বিষয়ে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনাদের প্রসেসটা বলি, যে 2 মাস আপনার 2টা হিটে এই কাজটা করবেন। এরপরে মুখে খাওয়ানোর মতো ঔষধ আছে, যেমন ধরেন আমি আপনাদেরকে একটা ঔষধ বলি, এটা হচ্ছে ক্যামটেক্স অপটিম্যাক্স নামে একটা পাউডার পাওয়া যায়। এটা জরায়ুর কাজের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এটা আপনারা খাওয়াতে পারেন। পরিমাণ বা যে কোনো ঔষধের নাম আমার এটা বলা ঠিক না, তারপর আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতেছি যাতে আপনাদেরকে বিষয়টা জানা থাকে, আপনারা কাজটা ভালোভাবে করতে পারেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেন, আমি বারবার বলতেছি, ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো কোনো কাজ করবেন না। এখন আপনাদেরকে ধরন বললাম, চিকিৎসার ধরন বললাম, 2টা হিট কাজ করবেন, তারপরে একটা হিট মিস দিবেন। তার পরবর্তীতে জ্বরের পরিষ্কারের জন্য একটা ট্রিটমেন্ট আছে, এটা স্যাররা দিবে। ওটা করলে ভিতর থেকে জ্বরে পুশ করে যত ময়লা আছে সব বের হয়ে আসবে। ইনফেকশনের ট্রিটমেন্ট তো 2টা হিট করলেন, তার পরবর্তীতে ওই ময়লা বের হওয়ার জন্য একটা চিকিৎসা আছে, এটা স্যাররা দিবে। এটা দিলে দেখবেন যে ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসতেছে। আমি প্রকাশ্যে বলতে চাচ্ছি না কি কি ঔষধ ব্যবহার করতে হয়, এটা আপনারা স্যারদের কাছ থেকে জানবেন। আমি শুধু ধারণা দিতেছি যে এই ভুলটা যদি আপনাদের খামারে হয়ে থাকে, এই রোগটা হয়ে থাকে, আপনারা যেন বুঝতে পারেন এবং কি তাড়াতাড়ি এই বিষয়ে তৎপর হয়ে চিকিৎসা নিতে পারেন, এর জন্য বলা। এই রোগটা যদি ভিতরে থাকে, আপনাদের কি কি ক্ষতি হতে পারে, এটা হচ্ছে আপনার খামার একরকম ধ্বংসের পথে চলে যাবে, আপনার গাভী শুকিয়ে যাবে, দাম কমে যাবে, দুধ কমে যাবে, মা হবে না, মানে গর্ভধারণ করবে না, বারবার হিটে আসবে। মূল কথা হচ্ছে আপনার খামারে লস হবে। এই রোগের যদি প্রতিকার না করতে পারেন, আপনার খামারে লস হবে। এই সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। এখন আপনারা এইরকম যদি আপনার খামারে হয়ে থাকে, অবশ্যই আপনাদের নিকটস্থ যে ভেটেরিনারিয়ান স্যাররা আছে তাদের কাছে দরখাস্ত করুন, তাদের কাছে যান, আপনার গরু সম্পর্কে কথা বলুন এবং চিকিৎসা নেন। অবশ্যই আপনার খামার সুস্থ এবং সবল থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনি যেরকম জানতে পারছেন অন্যান্য খামারি ভাই যারা আছে, যারা মনে করেন এই সম্পর্কে জানেন না, তারা যাতে সচেতন হতে পারেন, এর জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাতে তারাও জানতে পারবে বিষয়টা। এবং এরকম গাভী বা বকনা যদি তাদের খামারে থাকে, তারাও এই সমস্যার সমাধানটা করতে পারবে।